উপস্থিত বিএনপি, জামাতে ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। ইফতারের পূর্ব মুহূর্তে আসলে বক্তব্য দেওয়া এবং বক্তব্য শোনা দুইটাই বিরক্তিকর, সেই সুযোগটা থাকে না। আমি এখানে বসে চিন্তা করছিলাম, হোমরার মতো একটা জায়গায় বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খোলা আকাশের নিচে একসাথে বসে আমরা ইফতার করছি। আজকের যে এই পরিস্থিতি যদি ৩৬ জুলাই না হতো, বাংলাদেশে কিন্তু এই পরিবেশ তৈরি হতো না। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই আগস্ট ছাত্র নাগরিক গণ অভ্যুত্থানে যারা নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে উৎখাত করেছে এবং বাংলাদেশকে নতুন স্বাধীনতার পথে ধাবিত করেছে। বাংলাদেশের সেই সূর্য সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। একই সাথে যারা আহত হয়ে অনেকে এখনো চিকিৎসাধীন, অনেকের এক হাত নাই, অনেকেরই দুই পা নাই, অনেকেরই চিরতরে দুই চোখ হারিয়ে গেছে, সেই সকল আহত যোদ্ধাদের সুস্থতা কামনা করছি। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে 2018 সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে আজকে 2024 পরবর্তী 25 সালে দাঁড়িয়ে আমরা কথা বলতে চাই, আমরা এমন একটা বাংলাদেশ তৈরি করতে চাই যেই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মর্যাদা নিয়ে বসবাস করতে পারবে, যেই বাংলাদেশে একজন কৃষক, একজন শ্রমিক, একজন দিনমজুর তার মর্যাদা নিয়ে 3 বেলা খেয়ে পড়ে চলতে পারবে। আমরা এমন একটা বাংলাদেশ তৈরি করতে চাই যেই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা হবে আন্তর্জাতিক মানের। আপনারা দেখেছেন গত দেড় যুগ ধরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। একই সাথে আমরা এমন একটা বাংলাদেশ চাই যেই বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি থাকবে না, যেই বাংলাদেশে প্রশ্নভাস থাকবে না, যেই বাংলাদেশে স্বাস্থ্যসেবা অভাবে কেউ মৃত্যু হবে না। আমরা এমন একটা বাংলাদেশের স্বপ্ন নিয়েই কিন্তু 2024 সালের ঐতিহাসিক কোটা সংস্কার থেকে রাষ্ট্রের সংস্কার দিকে আমরা দাবিত হতে পেরেছি। একই দিকে আপনাদের প্রতি আহ্বান থাকবে, এত শহীদের রক্তের বিনিময়ে আমরা 1971 মহান মুক্তিযুদ্ধ হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু বারবার সেই যে কাঙ্ক্ষিত রাস্তা থেকে বিতাড়িত হয়েছে। পরবর্তীতে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, আমরা 18 সালের কোটা সংস্কার আন্দোলন দেখেছি, কিন্তু বাংলাদেশের মানুষ সেই প্রকৃত স্বাদ, প্রকৃত মুক্তি কিন্তু পায় নাই। সেজন্য আমরা বাংলাদেশে যেন আর কোনো দ্বিতীয় দৈত্য দানব ফ্যাসিস্ট শেখ হাসিনার জন্ম না হয়, সেই জন্য আমাদের সবাইকে একসাথে ঐক্যবদ্ধ কাজ করতে হবে। একই সাথে আমরা গণ অধিকার পরিষদ থেকে বলছি, বাংলাদেশের সর্বোচ্চ 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। তাহলেই কারণ কি, শেখ হাসিনা মনে করেছে তার জীবন যতদিন আছে শেখ হাসিনা ততদিন ক্ষমতা থাকবে, আওয়ামী লীগ ততদিন ক্ষমতা থাকবে, যার কারণে কিন্তু বাংলাদেশকে একটা দৈত্য দানবের রাষ্ট্রে পরিণত করেছিল। সুতরাং আমরা ফ্যাসিবাদকে যদি বিলোপ করতে চাই, বর্তমানে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত রয়েছে, রাষ্ট্র সংস্কারের যে আলাপ রয়েছে, প্রত্যেকটা জায়গায় আমরা বিএনপি, জামাত ইসলামের মতো শীর্ষ নেতৃবৃন্দদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো। একই সাথে আমাদের বন্ধুর প্রতি যারা রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমি জুলাই আগস্ট ছাত্র নাগরিক অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ছিলাম। দেশ মাতৃকার জন্য আমি চেষ্টা করেছি। একই সাথে আমরা যেন একই ছাদে বসে সবাইকে সাথে নিয়ে দেশের জন্য কাজ করতে পারি, মানুষের জন্য কাজ করতে পারি। হোমনাবাসী যেন তাদের যে অধিকার, তাদের যে স্বাস্থ্য, শিক্ষার যে মৌলিক অধিকার রয়েছে, সেই অধিকার নিয়ে যেন বেঁচে থাকতে পারে। আমি আমার জায়গাতে ছাত্র অধিকার পরিষদ তথা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সবসময় আপনাদের পাশে দাঁড়াবো। এই প্রত্যাশায় মোরা শিক্ষার আলো আলোকিত হব, অধিকার আদায় সোচ্চার, মোরা প্রগতির পথে অগ্রগামী হব নির্ভীক বাধাহীন দুর্বার। ধন্যবাদ সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা।